আমাদের বাংলাদেশের উপজাতিদের কাছে, উপজাতি যাদেরকে বলে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলে, তো এদের কাছে 1000 মাইল দূরে থেকে খ্রিস্টানরা আসা প্রতিদিন বাংলাদেশে, আপনাদের এই সাইড, উত্তরবঙ্গের ওই সাইড, প্রতিদিন খ্রিস্ট ধর্ম প্রচার করা হয় এবং প্রতিদিন বাংলাদেশে খ্রিস্ট ধর্মের দিকে মানুষ ঢুকতেছে। কারো হয়তো ইসলাম ধর্মের পরিচয় ছিল, ছেড়ে দিছে। কারো হয়তো কোনো ধর্মের পরিচয় ছিল না, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। আমি নিজে দেখছি দিনাজপুরে, নিজে গেছি, গির্জার পাদ্রী পরিবার সহ ব্রাজিল থেকে আজীবনের জন্য আইসা থাকে। ওর বাড়ি ব্রাজিল। ব্রাজিল কোথায়? চিটাঙের ফরিদিয়া, ফেনীর আগে। কথা বলেন না কেন? কোথায়, কত দূর? সেখান থেকে এসে এই বাংলাদেশে এসে দিনাজপুরে আমার গাড়িটা নিয়ে যাইতে কুইশার, মানে আখের আপনারা কি কর, কুইশার আখ, এই আখ বাগানের ভিতর দিয়ে অনেক কষ্ট করে পুরাটা রাস্তা ভাঙ্গা, থেকনাওয়ালা। ওইখানে আমরা যখন দেখতে গেছি, আমি গত বছর আমি দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তখন দেখতে গেছিলাম। তো ওইখানে দেখছি আজকে এখনকার যুগে আইসা রাস্তা এত বিদঘুটে যে ফিস তো নাই, সোলিংও নাই, মাটি। তো ওইখানে আমরা, ওইখানে গির্জার মধ্যে লেখা আছে, সর্বপ্রথম উইলিয়াম ক্যারি উনি যখন এখানে আসছেন কলকাতা থেকে খ্রিস্ট ধর্মের দাওয়াত নিয়ে, সেটা কমপক্ষে এখন থেকে প্রায় 250-300 বছর আগে, 225 না 227 মতো, অর্থাৎ প্রায় 200 বছর আগে এখানে আইসা ওই ব্যক্তি খ্রিস্ট ধর্ম প্রচার ওই দিন আছে। আচ্ছা, তাহলে বলেন 200 বছর আগে রাস্তা কেমন ছিল? 200 বছর আগে গাড়ি ছিল এসিওয়ালা। হাজারতে আসছে উনি 200 বছর আগে, নাকি বলে? প্রিয় ভাই আমার, কমপক্ষে নিজের সীমানাটুকুই আমরা খবর লাগাই। নিজের যেটুকু ছোট্ট বাংলাদেশ, যেটা ওয়ার্ল্ড ম্যাপে, বিশ্ব মানচিত্রে নিজের জায়গাটা পুরাটা লিখতে পারে না। বাংলাদেশ পুরা লিখতে হলে এদুর জায়গা নাই। এই বিশ্ব মানচিত্রে যে এদুর জায়গা আমাগো বরাদ্দ, এদুরের মধ্যে বাংলাদেশ অক্ষর বেশি, জায়গা কম, হয়তো আশপাশে থেকে কিছু হাওলাত নিতে। এই সামান্যটুকু জায়গা, এটার হিসাব করে বিবেকবান যারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে সর্বোত্তম সঙ্গীকে, সর্বোত্তম সঙ্গী, মনে করেন আমি একজন মানুষকে আমার সঙ্গী বানাবো, কাকে বানাবো? সবচেয়ে উত্তম কে হইতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3টি গুণ যার মধ্যে আছে। 1 নাম্বার, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতু। এই 1 নাম্বার, যাকে দেখলে, নজর পড়লে আল্লাহর কথা মনে পড়ে, যার দৃষ্টি, যার সাক্ষাৎ, যার রুয়াত, চোখে দেখা, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার কথা শুনলে জ্ঞান বাড়ে, কোরআন সুন্নাহর ইলম বাড়ে। 3 নাম্বার হলো ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালু, যার আমল চলাফেরা দেখলে আখিরাতের কথা মনে পড়ে। এমন ব্যক্তিকে বন্ধু বানানো উচিত, সঙ্গী বানানো উচিত। এমন ব্যক্তির সংস্পর্শ, সাহচর্য গ্রহণ করা উচিত। তাহলে দেখেন এখানে প্রথম কথা রুয়াত, চোখে দেখা।
তাহলে যে মোবাইল সামনে ধরে রাখে সে দেখলো কই, এ তো মোবাইলের দিকে না, তার ক্যাবলা তো হইলো মোবাইল, সে তো মোবাইলের দিকে তাকাইছিল। এজন্য যথাযথ ফায়দা হয় না। এজন্য এই চোখের তাকিয়ে থাকা, এটা সবসময়ের জন্য বললাম। জুমার নামাজে ইমাম সাহেব, খতিব সাহেব যখন খুতবা দেয়, বয়ান করে, যখন বাংলায় নসিহত করে, তখন চেষ্টা করবেন চেহারার দিকে এক নজরে তাকায় থাকে। যে যত, আমি চ্যালেঞ্জ করলাম, যে যত বেশি কোনো আলেমে দ্বীনের চেহারার দিকে তাকাইয়া বয়ান শুনবে, নসিহত শুনবে, তার জিন্দেগির পরিবর্তন তত বেশি হবে। এটা পরীক্ষিত। তত বেশি পরিবর্তন নসিব হবে, জীবনের মোড় ঘুরবে। নজরের আলাদা সওয়াব আছে। যেমন আল্লাহর ঘর কাবার দিকে তাকিয়ে থাকা নজর ইবাদত, ইবাদত। তাহলে বোঝা গেল নজর এটা একটা আলাদা কি ইবাদত। কাবা ঘরের দিকে কেউ যদি তাকিয়ে থাকে তো তার উপরে বৃষ্টি রহমত বর্ষিত হয়, হাদিসে স্পষ্ট। আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকে, এজন্য নজরের সাংঘাতিক বরকত। নজরের কারণে মানুষের পরিবর্তন হয়, ভালো দিকেরও পরিবর্তন হয়, মন্দ কাজেরও পরিবর্তন। গুনার দৃশ্য দেখলে গুনার অনুভূতি জাগে, তো নেক দৃশ্য দেখলে নেকেরও অনুভূতি জাগে, ভালো কাজের অনুভূতি জাগে, প্রেরণা জাগে। এজন্য চোখের দিকে তাকায়া বয়ান শোনা উচিত, আল্লাহর কথা শোনা উচিত। যে সমস্ত মানুষ এই গাঁড় নোয়া রাখে, এরা কিছুটা অহংকারী, এটা কিছুটা অহংকার। যে বলবেন না শুনতে আসি আপনার কথা, আপনি বলেন, আপনারটা আপনি বলে শেষ না করবেন। আমি শুনলে শুনছি, না শুনলে নাই। আপনার সমস্যা কি? না আমার সমস্যা না, সমস্যা আপনার। আমার কি সমস্যা? আমি তো বলতেই আছি। বুঝেন নাই কথা? সমস্যা তো হলো যে শুনে না, হেরে না। এই জন্য এটা খুব মনে রাখ, ওলামায়ে কেরামের দিকে তাকায়া শুনতে থাকা, মনোযোগ দেওয়া। হাদিসের মধ্যে আছে, সাহাবীরা বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সামনে আমরা বসলাম নবীজির কথা শুনবার জন্য। এভাবে বসছি যে কাআন্না আলা রুউসিনা আত-তায়র লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, যেন আমাদের প্রত্যেকের মাথার উপরে পাখি বসছে। এত স্থির মাথা যে মাথার উপরে, কাঁধের উপরে আইসা পাখি বসছে, কোনো নড়াচড়া নাই। লা ইয়াতাকাল্লামু মিন্না মুতাকাল্লিম, আমাদের মাঝে একজনও কোনো কথা বলছে না, চুপ, এভাবে শুনছে। ফলে ওনাদের জিন্দেগিতে পুরা দিন আসছে। সাহাবী বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কথা শুনবার জন্য আমরা যখন বসতাম, তো তিনি বর্ণনা করেন যে মনে হতো যেন আমাদের মাথা, শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলা হয়েছে। অর্থাৎ মাথা নড়বে কেমনে? মাথায় তো নাই, মাথা নড়বে কি? অর্থাৎ এত স্থির যে মনে হচ্ছে যেন মাথাই নাই, মাথা মনে আলাদা করে রাখছে। এত মনোযোগ দিতে, এত মনোযোগ দিতে। এটা বারবার সাহাবায়ে কেরাম বর্ণনা করছে। এই নজর, এই মনোযোগ, আন্তরিকতা, এটা খুব বেশি দরকার, খুব বেশি দরকার। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কথা যখন বলা হয় কোরআন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, এই আদেশ করছেন আল্লাহ। তালেব ইলমদের জন্য এটা কথা।
তালেব ইলমের মধ্যে যে তার উস্তাদের সবক আন্তরিকতার সাথে মনোযোগ দিয়ে চেহারার দিকে তাকায় শোনে, সারা বছর দেখা গেছে সে হয়তো দুর্বল ছাত্র, সবাই ভাবছে সে দুর্বল, কিন্তু তার আন্তরিকতা ঠিক আছে, ইখলাস ঠিক আছে, মনোযোগ ঠিক আছে। হতে পারে দোস্ত 12 বছর পরে, 10 বছর পরে আল্লাহ একদিন তোমার এলেমের এক ফোঁটা নূর তোমার কলিজায় দিয়ে দেবে, তো তোমার 12 বছর আলোকিত হয়ে যাবে। এলেম তো নূর কেবল, এলেম নূর কেবল, এটা রব যেদিন দেয় সেদিন সব আলোকিত হয়েছে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রব। আল্লাহ তাআলা যার অন্তর ইসলামের জন্য খুলে দেয়, প্রশস্ত করে দেয়, আল্লাহ নিজেই বলেন রব্বুল আলামিন তার অন্তরে রবের পক্ষ থেকে নূর আলো জ্বালিয়ে দেয়, আলো জ্বালিয়ে। এই জন্য দুর্বল হইতে নাই। আমি পড়া পারি না, ঠিক আছে, পারি না তো কি, চলতে থাকো, পড়তে থাকো। ও খুব দ্রুত হাফেজ হয়ে গেছে, হোক দ্রুত হাফেজ, তবে আস্তে পড়তে থাকি। আমি সব সময় সবার পিছনে, ঠিক আছে পিছনেই থাকো, কিন্তু লাগিয়ে থাকো। আল্লাহ তাআলা যদি কোনোদিন চায়, আল্লাহর রহমের এক ফোঁটা হবে, আল্লাহর আলো জ্বলবে কলিজায়, এইবার পিছনের সমস্ত কথা মনে পড়ে। আমি বহু মেধাবী দেখছি, বহু মেধাবী দেখছি, আমি দেখছি সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে সেকেন্ড হয়েছে, এখন বালতি বেছে, প্লাস্টিকের বালতি, এখন বালতি বেছে, বদনা বেছে। কিন্তু আমি বহু দুর্বলকে দেখছি যারা 3 মাদ্রাসায়, যিনি 3 মাদ্রাসায় বুখারী শরীফ পড়া, আচ্ছা ক্লাসের সবচেয়ে পিছনের ছাত্র ছিল, কিন্তু ইখলাস ছিল, আন্তরিকতা ছিল, লাইগা থাকছে। এজন্য মনীষীদের একটা উক্তি আছে, দার্শনিকদের একটা কথা আছে যে আমি বহু মেধাবীকে হাঁটতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে হাঁটতে দেখে। মেধাবী ছিটকে পড়ছে খামখেয়ালির কারণে, কিন্তু পরিশ্রমী মেহনতি মানুষ ঠিকই টিকে থাকছে। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রত্যাশা মতো হয়েছে, কখনো প্রত্যাশা মতো হয় নাই, কখনো আমার বুঝ মতো হয়েছে, কখনো বুঝ মতো হয় নাই, কখনো মূল্যায়ন করছে, কখনো মূল্যায়ন করে নাই। এতে কোনো অসুবিধা নাই। আমি যদি নিয়ত যদি সহি হয়, কাজটা যদি সহি হয়, পদ্ধতিটা যদি সহি হয়, এবার যত ধীর গতিতে হোক একদিন ইনশাআল্লাহ মঞ্জিলে পৌঁছবেই, গন্তব্যে পৌঁছবেই, সফলতা আসবেই। এটা আমাদের বুজুর্গানে দ্বীনের কথা। নিয়ত সহি, কাজটাও সহি, তরিকাও সহি। তো এই জন্য এটার প্রসঙ্গে বললাম, তালেব ইলম ভাইদের কাছে অনেক ছেলে বুঝে মনে করে আমি দুর্বল, আমার মেধা কম। তুমি কেমনি বুঝছো মেধা কম? তোমার কাছে ফেরেশতা এসে বলছে মেধা কম? হ্যাঁ, ও 10 বার পড়লে মুখস্থ হয়, তো তুমি 30 বার পড়লে মুখস্থ, তো মুখস্থ তো হয়। ওর সমান সমান হইতে হবে তুমি, তাই তাহলে এরপরে তো তোমার মনে হবে যে আরেকজন 2 বার পড়লেই তো মুখস্থ হয়, তো তুমি তো এবার তার কাছে যাইতে হবে। তাহলে এইটা তো কোনো কথা। আমাকে পড়তে বলছে, আমাকে শিখতে বলছে, আমাকে ইলম অর্জন করতে বলছে, খালাস। এই জন্য ওলামায়ে কেরামও যারা আছেন, নওজোয়ান আলেম, উঠতি বয়সের আলেম, আপনাদের কাছেও আমার এটা কথা, আপনি আপনার কাজে আন্তরিকতার সাথে মেহনত করেন, একদিন ইনশাআল্লাহ সফলতা আসবে। আমি ওয়াজ করলে কয়জনে শুনবে? আমার সিনে কয়জনে?
আপনারে কেউ চিনে না, এই জন্য আপনি বললেন না। আপনি এখন ঘুমান, যেদিন শুনবেন যে সবাই আপনারে চিনে ওই দিন আপনি বললেন। আপনারে শোয়াতে উঠাইয়া সবাই নিয়ে যাবে যে ভাই এখন আমরা আপনারে চিনছি, আপনি আজকে আসেন, আপনি এখন আসেন, আপনি ঘুমে থাকবেন আর আপনারা সবাই চিনা লাগবে। বুঝেন না কোথায়? তাহলে এটা কোন, আমি বললে শুনবে কে? একজনও শুনবে না। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমরিন নাআম। আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর রাস্তা পাওয়া, গোটা আরবের সমস্ত দামি ওট তোমাকে হাদিয়া দেওয়ার চাইতেও কোটি গুণে উত্তম। কয়জন? রাজুলান ওয়াহিদ। তো একজনের ফিকির করেন, সবার শ্রোতা 10,000 হইতে হবে, এটা কি জরুরি? সব মসজিদের মুসল্লি 10,000 হইতে হবে, এটা কি জরুরি? সব ক্লাসের ছাত্র 500 হইতে হবে, এটা কি জরুরি? না, আল্লাহর জন্য বলা, কম হোক বেশি হোক বলতে থাকা। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা ইয়াসিনে, আমরা সবাই জানি সূরা ইয়াসিনের মধ্যে 3 জন রাসূলের ঘটনা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া ইয জাআহাল মুরসালুন। এখানে 3 জন রাসূলের ঘটনা আছে। একটি এলাকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একটি অঞ্চলে আল্লাহ তাআলা ওই মানুষদের হেদায়েতের জন্য 3 জন রাসূল পাঠিয়েছেন একসাথে পরপর একই সময়। ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই যে 3 জন, মনে করেন একটা উপজেলা, তো একটা জায়গায় 3 জন রাসূল পাঠিয়েছেন আল্লাহ। পাঠিয়ে তাদেরকে কালেমার দাওয়াত দিতে বলছেন। ওনারা লম্বা সময় ধরে দিন রাত কালেমার দাওয়াত, ইমানের দাওয়াত দিছেন। তো কোরআন সাক্ষী দিছে, ওই 3 জন রাসূলের দাওয়াতে ইমানদার হইছে সির্ফ শুধু একজন, শুধু একজন। 3 জনের মেহনতে। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন। এই রাজুলুন মানে কয়জন লোক? তাহলে 3 জন রাসূলের দাওয়াতে যদি ইমানদার হয় একজন, তামনে এর থেকে দামি হয়ে গেলেন কই? ইমাম সাহেব এর থেকে দামি হয়ে গেল কেমনে? মুয়াজ্জিন সাহেব এর চাইতে দামি হয়ে গেল কেমনে? আপনি বলা বন্ধ করবেন কেন? এজন্য প্রত্যেকেই আমাদের এটাই দাবি। আজ সময়ের প্রয়োজন, লম্বা সময় দরকার বুঝাইতে। বাকি সংক্ষেপ কথা হলো ভাইয়া, আজকে সময়ের প্রয়োজন এটা যে আমাদের প্রত্যেকটা মুসলমান প্রত্যেকেই যার যার সামর্থ্য অনুপাতে জবান খোলা উচিত, আল্লাহর বান্দাদেরকে ফেরানো উচিত। যেদিকে তাকাবেন মুসলমানের লাখ লাখ যুবক, চেহারা সুরত, সারাদিনের চলাফেরা উঠা বসা দেখলে মনে হয় কতদিন হয় আল্লাহকে চেনে না, ও জানেও না। ও কতদিন, কতদিন 6 মাস, 1 বছর, 3 বছরে এমন কোনো দিন তার ভাগ্যে জোটে নাই যেদিন সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এমন অসংখ্য আল্লাহর বান্দা আপনার আমার চারদিকে, যেই কোনো গলিতে, যেই কোনো আনাচে কানাচে যাবেন দেখবেন এমন হাজারো বান্দা আছে খোদার 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। ওরে ফিরাবে কে? ওরে ফিরাবে কে? একজন বক্তা, 2 জন বক্তা, 3 জন বক্তা, কয়জনকে ফিরাবে? একজন মানুষের পক্ষে কতক্ষণ সম্ভব? কিন্তু সারা পৃথিবীতে মুসলমান হলো সারা পৃথিবীর জনগোষ্ঠীর আন্তর্জাতিক হিসাব 4 ভাগের 1 ভাগ, 1/4। 1/4। তাহলে মনে করেন
সারা পৃথিবীতে মানুষ 60 জন, তো মুসলমান কয়জন? একজন। তাহলে এই একজন মুসলমানের ভাগে মানুষকে আল্লাহর দিকে ডাকা, ইমানের আহ্বান করা, এই তার ভাগে দায়িত্ব পড়ে কয়জনের? 3 জনের। সে তো একজন আছেই, তো সে আল্লাহর কথা পৌঁছাবে কয়জনের কাছে? বুঝছেন নি হিসাবটা? তাহলে মানে এটা হিসাব বললাম আর কি, স্বাভাবিক। যদি পৃথিবীর প্রতিটা মুসলমান সর্বাধিক 3 জন মানুষের দায়িত্ব নেয়, আমি 3 জন মানুষকে কালেমার দাওয়াত দেব, আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করব বিধর্মী, তাইলেও পৃথিবীর সমস্ত মানুষের কাছে কালেমার দাওয়াত, ইসলামের আহ্বান পৌঁছে যাবে, পৌঁছে যাবে। কিন্তু আমাদের সেই ফিকিরটা কোথায়? কে করবে এই ফিকির? আমি একবার অস্ট্রেলিয়া থেকে দাওয়াত ও তাবলীগের একজন মুরব্বী আসছিলেন, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হজরতের মাদ্রাসায় সুধন্যপুরে। উনি বয়ানের মধ্যে বলছিলেন খুব আবেগ দিয়ে যে শুধু অস্ট্রেলিয়াতে এমন অসংখ্য দ্বীপ এলাকা আছে, সাগর পাড়ি দিয়ে যেখানে যেতে হয় দ্বীপ, সেখানে অল্প অল্প কিছু মানুষ থাকে, কোথাও 5000, 2000, 10,000 জনগোষ্ঠী, যারা সভ্য পৃথিবী থেকে বিচ্ছিন্ন, তারা তাদের মতোই খায় দায় ঘুমায় চলে ফেরে। এই আধুনিক পৃথিবীর কোনো কিছুর সাথে তাদের কি নাই, সম্পৃক্ততা নাই। তিনি বলেন এরকম অসংখ্য অগণিত মানুষ এই পৃথিবীতে, ওইখানে তারা দেখছে যাদের কাছে ইসলামের আহ্বান, কালেমার দাওয়াত কেউ পৌঁছায় না, কেউ পৌঁছায় না। বলেন, আমাদের বাংলাদেশের উপজাতিদের কাছে, উপজাতি যাদেরকে বলে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদেরকে বলে, তো এদের কাছে 1000 মাইল দূরে থেকে খ্রিস্টানরা আসা প্রতিদিন বাংলাদেশে, আপনাদের এই সাইড, উত্তরবঙ্গের ওই সাইড, প্রতিদিন খ্রিস্ট ধর্ম প্রচার করা হয় এবং প্রতিদিন বাংলাদেশে খ্রিস্ট ধর্মের দিকে মানুষ ঢুকতেছে। কারো হয়তো ইসলাম ধর্মের পরিচয় ছিল, ছেড়ে দিছে, কারো হয়তো কোনো ধর্মের পরিচয় ছিল না, সে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। আমি নিজে দেখছি দিনাজপুরে, নিজে গেছি, গির্জার পাদ্রী পরিবার সহ ব্রাজিল থেকে আজীবনের জন্য আইসা থাকে, ওর বাড়ি ব্রাজিল। ব্রাজিল কোথায়? চিটাঙের ফরিদিয়া, ফেনীর আগে। কথা বলেন না কেন? কোথায়, কত দূর? সেখান থেকে এসে এই বাংলাদেশে এসে দিনাজপুরে আমার গাড়িটা নিয়ে যাইতে কুইশার, মানে আখের আপনারা কি কর, কুইশার আখ, এই আখ বাগানের ভিতর দিয়ে অনেক কষ্ট করে পুরাটা রাস্তা ভাঙ্গা, থেকনাওয়ালা, ওইখানে আমরা যখন দেখতে গেছি, আমি গত বছর আমি দিনাজপুরে এক চিল্লা সফরে ছিলাম, তখন দেখতে গেছিলাম, তো ওইখানে দেখছি আজকে এখনকার যুগে আইসা রাস্তা এত বিদঘুটে যে ফিস তো নাই, সোলিংও নাই, মাটি। তো ওইখানে আমরা, ওইখানে গির্জার মধ্যে লেখা আছে, সর্বপ্রথম উইলিয়াম ক্যারি উনি যখন এখানে আসছেন কলকাতা থেকে খ্রিস্ট ধর্মের দাওয়াত নিয়ে, সেটা কমপক্ষে এখন থেকে প্রায় 250-300 বছর আগে, 225 না 227 মতো, অর্থাৎ প্রায় 200 বছর আগে এখানে আইসা ওই ব্যক্তি খ্রিস্ট ধর্ম প্রচার ওই দিন আছে। আচ্ছা, তাহলে বলেন 200 বছর আগে রাস্তা কেমন ছিল? 200 বছর আগে গাড়ি ছিল এসিওয়ালা, হাজারতে আসছে উনি 200 বছর আগে, নাকি বলে? প্রিয় ভাই আমার,
কমপক্ষে নিজের সীমানাটুকুই আমরা খবর লাগাই। নিজের যেটুকু ছোট্ট বাংলাদেশ, যেটা ওয়ার্ল্ড ম্যাপে বিশ্ব মানচিত্রে নিজের জায়গাটা পুরাটা লিখতে পারে না। বাংলাদেশ পুরা লিখতে হলে এদ্দুর জায়গা নাই। এই বিশ্ব মানচিত্রে যে এদ্দুর জায়গা আমাগো বরাদ্দ, এদ্দুরের মধ্যে বাংলাদেশ অক্ষর বেশি, জায়গা কম, হয়তো আশপাশে থেকে কিছু হাওলাত নিতে হয়। এই সামান্যটুকু জায়গা এটার হিসাব করে বিবেকবান যারা। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের আওয়াজটা মনে বেশি, ভিতরের আওয়াজটা। আল্লাহ পাক রব্বুল আলামিন যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 31 আগস্ট 2025 রোজ রবিবার চট্টগ্রাম রাউজান সৈয়দুস শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসার উদ্যোগে আজকের এই ইসলাহি মজলিসে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজকের এই ইসলাহি মাহফিলে ইনশাআল্লাহ আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত ইনশাআল্লাহ বয়ান পেশ করবেন। নওজোয়ান ভাই সবার কাছে অনুরোধ, যেহেতু কষ্ট করেই আসছেন, অতএব হিম্মতের সাথে দয়া করে এশার নামাজের পরেও আমাদের শায়েখের বয়ান শুনে একবারে দোয়া করে এরপরে যাওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কোন দিনই মজলিস যখন শেষ হয়, তো এই সমাপ্তির সময়, শেষ হওয়ার সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাতের একটা আলাদা ঘোষণা হয়। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে সাক্ষ্য রেখে বলে, আমার এই বান্দারা আমার সন্তুষ্টির জন্যই এখানে বসেছিল, আমার স্মরণ, আমার জিকির, আমার কথাই আলোচনা করেছিল। তো আমি আল্লাহ তাআলা এখানে আমার পছন্দের বান্দা আছে, তাদের বরকতে আমি আল্লাহ তাআলা সকলকে মাফ করে দিলাম। হাদিসের মধ্যে আছে, ফেরেশতারা জিজ্ঞাসা করে যে আয় আল্লাহ, এখানে এমন লোকও ছিল, ইন্নামা জাআ লিহাজাতিন। আপনারা শুনেন কথা, আচ্ছা, এমন অনেক লোক আছে যারা বা যে ব্যক্তি এমনিতে কোনো প্রয়োজনে আসছে, মনে করেন তার পরিচিত একজন লোকরে ডাক দিতে আসছে, তো হয়ে হয়তো সামনে বসছে, ও এখন ডাক দিতে পারতেছে না, এই জন্য নিরুপায় হইয়া পিছনে অপেক্ষা করতেছে যে ও শেষ হলে একসাথে নিয়ে যাবে। অথবা মজলিস উপলক্ষে ভাবছে যে এমনিতে দেখে আসি, চাই কি কি হুজুর আসে, যদি কারো সুর টুর ভাল লাগে তাহলে একটু শুনলাম, ভালো না লাগলে আইসা পড়লাম, এরকম। মানে ভিন্ন কোনো উদ্দেশ্যে আসছে এমনিতে, বা কোনো উদ্দেশ্যই নাই।
তো ফেরেশতারা জিজ্ঞেস করবে যে আল্লাহ তাদেরকেও মাফ করবেন? তো আল্লাহ তাআলা বলেন, আমার প্রিয় বান্দাদের মজলিস সাহচর্য এমন যে সেখানে বসলে আমি কাউকেই বঞ্চিত করি না। হুমুল কওমু লা ইয়াশকা বিহিম জালিসুহুম, প্রিয় বান্দাদের মজলিস এমন যেখানে যেই কোনো ব্যক্তি বসুক সে বঞ্চিত হয় না, কিছু না কিছু পায়। পাত্র অনুপাতে পায়, যারটা গ্লাস তো সে বালতি সমান পাইব কেন? যারটা জগ সে বালতি সমান পাবে, পাত্র অনুপাতেই পায়। এই জন্য পুরা মজমা শেষ করে শায়েখ দামাত বারাকাতুহুমের দোয়ার মাধ্যমে বিদায় নেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মোবাইল হাতে ধরে ঘুরাইলে অথবা এটা হাতে ধরে রাখলে মোবাইল রেকর্ডের জন্য কোনো ফায়দা হবে না, নিজের কোনো ফায়দা হয় না, মোবাইলের ফায়দা হয়, ব্যক্তিগত কোনো উপকার হয় না। জন্য কোনো আলেমে দ্বীনের কোনো মজলিসে সরাসরি যখন শুনবার সুযোগ হয়, এটা সবচেয়ে বড় গনিমত, সবচেয়ে বড় গনিমত সুযোগ। এই সুযোগটাকে কোনোভাবেই হাতছাড়া করতে নাই। অন্যের কোনো পেরেশানির দরকার নেই যে আমি ধরে রাখলে হয়তো আরেকজনের দেখবে, অথবা মাঝখান দিয়ে আরেকজনের আরে তাড়াতাড়ি আয় ও আস্ত হয়ে যেতেছে না, এত কিছুর দরকার না। আমি যখন বসতেই পারছি, এবার আমি আমার জন্যই মনোযোগ দিয়ে শুনি, মনোযোগ দিয়ে শুনি, এতে ভীষণ ফায়দা হয়। নজরের সাংঘাতিক বরকত, মানুষের জিন্দিগি পরিবর্তন হয়, হালাত অবস্থার পরিবর্তন হয় এই নজরের দ্বারা, চোখের দৃষ্টি দ্বারা। নেক কাজের নজর তো নেক মানসিকতা তৈরি হয়, মন্দ কাজের নজর তো গুনাহের মানসিকতা তৈরি হয়। এই জন্য ভিন নারী দেখলে, ছবি দেখলে, নাচ গান দেখলে, উলঙ্গ অর্ধ উলঙ্গ দৃশ্য দেখলে, বেপর্দা নারী দেখলে, এই চোখ পড়লে তো পরে সারা শরীরের মধ্যেই ভিন্ন অনুভূতি তৈরি হয়, গুনাহের অনুভূতি তৈরি হয়, অসভ্যতা অশ্লীলতার অনুভূতি তৈরি হয়। ঠিক তার বিপরীতে আল্লাহর প্রিয় বান্দাদের দিকে তাকাইলে, দেখলে, আল্লাহর দ্বীনের কোনো নিদর্শন দেখলে তো ওই নজরের দ্বারাও নিজের মধ্যে ঈমান আমলের জজবা তৈরি হয়।